কাঁদতে কাঁদতে যেন শ্রীচরণকে কিছুতেই ছাড়তে চান না। প্রভু বললেন, শোনো, তুমি এখন ঘরে যাও, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুর, ক্রমে ক্রমে প্রায় লোক ভবসিন্ধুকুল। কেউ লাভ দিয়ে এই ভবসাগরকে পার করতে পারে না, সময় লাগে। সময়ের অপেক্ষা, সময়ের প্রতীক্ষা করো। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। আর মহাপ্রভু রঘুনাথকে সামনে রেখে এই সম্পূর্ণ জগৎকে বিশেষ শিক্ষা দিচ্ছেন। সাক্ষাৎ তো কিছু বলছেন না, রঘুনাথকে সামনে রেখেছেন। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমার করিবে উদ্ধার। বৃন্দাবন দেখি যবে আসিব নীলাচলে, তবে তুমি আমা পাশ আসিও কোন ছলে। সে ছল সে কালী কৃষ্ণ ফুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা জারি তারে কে রাখিতে পারে। মহাপ্রভু যখন এই কথাটা বললেন, রঘুনাথ আর কিছু বললেন না, শান্ত হয়ে গেলেন। এসে উপস্থিত, ভালো লাগে না, বিষয়ের প্রতি কোনো আসক্তি নেই, ইচ্ছা নেই। কয়েকবার তিনি এই গৃহ ত্যাগ করে পলায়নের চেষ্টা করেন। মাতা পিতা ধরে বেঁধে আনেন। রাজ পরিবার বলে কথা, 20 লক্ষ আয় বার্ষিক, 12 লক্ষ টাকা তো থাকতো। এত ঐশ্বর্য সেই সময়, আজ থেকে 550 বছর আগে। কত ধনাঢ্য ব্যক্তি। তো সেই সময় মুলুকপতি চৌধুরী, তো তিনি নবাবের কাছে গিয়ে বললেন, মহারাজ, আপনাকে তো ওই হিরণ্য গোবর্ধন যে মজুমদার, এত জমিদার, এত টাকা পয়সা হয়, আপনাকে কর দেয় না ঠিক মতো, ধরুন নাকি। তো যেমনি কয়েকটি সৈনিককে পাঠালেন, হিরণ্য গোবর্ধন মজুমদার তো পালিয়ে গেলেন। রঘুনাথকে পেলেন, ধরলেন, তাকে ধমক দিতে আরম্ভ করলেন, এই বল কোথায় গেছে। উনি কিছুই বলে না, ধরে বেঁধে এনেছেন। একে ধরে আনলে ওই ওরাও আসবে। খুব ধমক দিচ্ছে, তোর বাপ জেঠা গেল কোথায় বল। তো রঘুনাথ বলে, আমি তো জানি না কোথায় গেল। যখন বারবার শাসন করতে আরম্ভ করেছেন না, তখন রঘুনাথ বলছেন, আচ্ছা, তোমরা যে আমাকে এত শাসন করছো, যখনই মারতে যায় কিন্তু মারতে পারে না, এত অলৌকিক দিব্য জ্যোতি। রঘুনাথ বলছেন, দেখো, আপনি হচ্ছেন রাজা, আমরা হচ্ছে প্রজা। তাহলে আমার পিতা এবং আপনার মধ্যে মিত্র সম্বন্ধ, ভাই ভাই সম্বন্ধ। যদি ভাই ভাই সম্বন্ধ হয়, তাহলে আমারও তো আপনি পিতৃতুল্য। তো আপনার কি উচিত হয় এক সন্তানের প্রতি আপনি এরকম অত্যাচার করবেন? আমি কি আপনার সন্তান না? যেরকম এই কথা বললেন না, তো সেই মুলুকপতি একবারে দাঁড়িয়ে বেয়ে জল ঝরঝর করে পড়তে আরম্ভ করবে, কাঁদতে কাঁদতে বুকে জড়িয়ে ধরলেন। বাহ, তোমার এই ভাবনা দেখে আমার মন বড় প্রসন্ন। যাও, যত কর আছে কোনো কর নেব না। তো যখন সকলে দেখলেন, বাহ, রঘুনাথ এত বুদ্ধিমান যে 2-4টি কথাতেই এই মুলুকপতি তার মনটা বিগলিত হয়ে গেল, সমাধান করল। সকলে খুব ভালোবাসলেন। কিন্তু রঘুনাথের এই বিষয়ের প্রতি বিন্দু মাত্র কিছুতেই ভালো লাগে না, থাকতেই চান না। কেউ বললেন, শোনো, বিবাহের বন্ধনে বদ্ধ করলে যখন
এই সংসারের চাপ পড়বে, তখন সব ভুলে যাবে। তো তাই করলেন। দিব্য রূপবতী এক কন্যার সঙ্গে রঘুনাথের বিবাহ দিলেন। কিন্তু কি আশ্চর্যের কথা, মন কিছুতেই লাগে না। মা বলে বেঁধে রাখবো, যাবে কোথায় আমার সন্তান, বেঁধে রাখবো। পিতা মহারাজ বলছেন, তুমি কিসে বাঁধবে? এই দড়ির বাঁধনে বদ্ধ হবে না। ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এসব বাঁধিরে নারিলে যার মন, দড়ির বন্ধনে তারে রাখিবা কেমতে? কি করে বাঁধবে? যার ঐশ্বর্য ইন্দ্র সম, অর্ধাঙ্গিনী, অপ্সরা সম স্ত্রী, এই সব ভাব যার মনকে বাঁধতে পারে নাই, তোমার দড়িতে কি করে বাঁধবে বলো? চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে হারে, চৈতন্য প্রভুর বাতুল কে রাখিতে পারে? এ সাক্ষাৎ চৈতন্যের পাগল, কেউ রাখতে পারবে না। বুঝে গেলেন, ঠিক আছে, যে কদিন থাকে থাকবে। মনে মনে ভাবছেন, এত চেষ্টা করছি, কিছুতেই গৃহত্যাগ করা যাচ্ছে না, তো সংসার ইচ্ছা করলে ত্যাগ করা যায় না। আমি ইচ্ছা করবো ভাই, কাল থেকে আমি সংসারের মধ্যে কোনো আসক্ত হব না, ত্যাগ করে দেবো, হবে না। এই সংসারের ত্যাগ, ভবসাগর পার করা এই স্বসমর্থ নয়, এ তো কৃপা সাধ্য জিনিস। কেন হচ্ছে না সংসারের ত্যাগ? তো তখন পানিহাটি গ্রামে প্রেমদাতা শিরোমণি নিতাই চাঁদ এসেছেন। রাঘব পণ্ডিতের গৃহেতে নিমন্ত্রণ হয়েছে, তো সকলে মিলে এসেছে, প্রভু এসেছে। এই সংবাদ যখন রঘুনাথ পেয়েছে, তো মনে মনে ভাবলেন প্রভুর সঙ্গে একটু সাক্ষাৎকার করি। তো পিতা মহারাজকে বলছেন, বাবা পানিহাটিতে প্রভু এসেছেন, একটু সাক্ষাৎকার করো। তো পিতা মহারাজ বলে, ঠিক আছে, যাও। এখন প্রভুর সঙ্গে সমস্ত ভক্তবৃন্দগণ আছেন, যেখানে যেখানে যান সেখানে সেখানে সমস্ত ভক্তবৃন্দ সঙ্গী। তো রঘুনাথ যখন এসেছেন না, দূরে দাঁড়িয়ে আছেন। তো ভক্তবৃন্দগণ বলছেন, প্রভু রঘুনাথ এসেছে। কারণ রঘুনাথকে সকলেই চিনতেন। কেন? শান্তিপুরের সমস্ত মহাপ্রভুর যে সমস্ত পরিকরগণ ছিলেন, তাদের সঙ্গে হিরণ্য গোবর্ধন মজুমদারের ঘরেতে খুব আসা যাওয়া। ওই জন্য সকলেই রঘুনাথের কথা জানতেন, সকলে চিনতে পেরে গেছে। তো ভক্তগণ প্রভুকে বলছেন, প্রভু রঘুনাথ এসেছে। আরে ডাকো কে, চোর কোথাকা? রঘুনাথ তো ভয় পেয়ে, কি চুরি করেছি? চোর? রে রে চোরা, আয় আয় দিলি দর্শন, আয় আয় আজ তোর করিব দণ্ড। এদিকে আর দণ্ড দেব তোকে। রঘুনাথ তো ভয় পেয়ে গেছেন, প্রভু কি দণ্ড দেবেন, সবই তো তার। রঘুনাথকে যখন ভক্তগণ ধরে এনে প্রভুর শ্রীচরণ তলে দিলেন, নিতাই চাঁদ তো উনার কৃপা শ্রীহস্তে নয়, চরণের দ্বারাই কৃপা করে। প্রভু বলয় দেহ নিকট করে না গম, আকর্ষিয়া তার মাথে ধরিলা চরণ। কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। প্রভু তার শ্রীচরণ এই রঘুনাথের শ্রীমস্তকে ধারণ করলেন।
এত বড় কৃপা। নিতাই চাঁদের কৃপা হয়ে গেছে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। নিতাই চাঁদের কৃপা না হলে তো প্রভুর কৃপা হবে না। সাক্ষাৎ মহাপ্রভু নিতাই চাঁদের সম্পদ। ওনার কৃপা ছাড়া মহাপ্রভুকে কিছুতেই পাওয়া যাবে না, শত চেষ্টা করলেও হবে না। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা গুলি কি করিবে তার। নিতাই চাঁদের কৃপা চাই। প্রভু বলছেন তোমাকে দণ্ড দেওয়া হবে। বলে প্রভু কি দণ্ড দেবেন? যা দণ্ড দেবেন সেটাই মাথা পেতে দেব। শোনো, ভান্ডারা দিতে হবে। আগে দণ্ড হলেই না, তখন ভান্ডারা মহোৎসব দিতে হতো। কি মহোৎসব? বলছে চিরাদধি মহোৎসব। রঘুনাথ যেহেতু রাজপুত্র বলে কথা, কিছু অভাব আছে। সঙ্গে সঙ্গে বাজারে যত দই ছিল, যত মিষ্টি দই, যত কাঁঠাল, চাপা কলা, সব নিয়ে এসে উপস্থিত। বড় বড় মৃৎকুণ্ডিকা তৈরি করলেন। বড় বড় মৃৎকুণ্ডিকা, এক একটা দেখবেন আমাদের দারুসাহিবাদের সমাধির ওখানে বড় বড় কড়াই আছে, এইরকম বড় বড় মৃৎকুণ্ডিকা। এক একটা মৃৎকুণ্ডিকার মধ্যে 4-5 জন মিলে আর দই চিড়া মিলাচ্ছে। কত রকমের? এক রকমের, একটা ঘন সর দিয়ে, একটা দুধ দিয়ে, একটা মিষ্টি দই দিয়ে, একটা টক দিয়ে, এইরকম 7-8টি এরকম বড় বড় মৃৎকুণ্ডিকা। কি আঘাম চারিদিকে। আচ্ছা, জায়গা তো নেই, জায়গা তো অল্প, অনেক ভক্তবৃন্দ আছে, তো কিছু ওই গঙ্গাতে নেমে গেছেন, এক কমর জলের মধ্যে নেমে আর দাঁড়িয়ে আছেন। প্রভু বসে আছেন উপরে বেদিতে, তিনি দেখছেন। এটা ভালো করে মেলাও, তোমরা সব মেলাও। সকলে মিলাচ্ছে পরিকর্গ। তা এমন সময়ে রাঘব পণ্ডিত এসে, প্রভু কি ব্যাপার, আপনি এখানে বসে আছেন, এই মহত্ব চলছে, আপনার তো নিমন্ত্রণ আমার ঘরে। আরে তুমি বসো এখানে, তোমার নিমন্ত্রণ রাত্রিবেলা খাবো, এখন তুমি এখানে বসো, এই নিমন্ত্রণ তুমিও পাও। তো রাঘব পণ্ডিতকেও বসিয়ে নিয়েছেন নিজের কাছে। সকল লোকের চিড়া পূর্ণ যবে হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুকে আনিল। যখন সব তৈরি হয়ে গেছে, যেখানে নিতাই সেখানে গৌরাঙ্গ। কি যদি ভাবে যে নিত্যানন্দ প্রভু আছেন, মহাপ্রভু কইব যে মহাপ্রভু ওখানেই আছেন, আর যেখানে মহাপ্রভু সেখানে নিতাই। এনারা কেউ কাউকে ছেড়ে থাকতে পারেন না। বাবাজি মশাই বলতেন, যেখানে নিতাই সেখানে গৌরাঙ্গ। যদি কেউ নিতাই বলে তো গৌরাঙ্গ সেখানে থাকেন, যদি কেউ গৌরাঙ্গ বলে সেখানে নিতাই সাক্ষাৎ বিদ্যমান থাকে। ধ্যানে তবে মহাপ্রভুকে আনিল, মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা। তারে লইয়া সবার চিড়া দেখিতে লাগিলা। মহাপ্রভুকে সঙ্গে নিয়ে সব দেখছেন, নিরীক্ষণ করছেন। সকল কুণ্ডি হোলানার চিড়া এক এক গ্রাস, মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। নিতাই চাঁদ এক এক গ্রাস করে নিচ্ছেন আর প্রভুর শ্রী মুখে দিচ্ছেন, আর মহাপ্রভু এক এক গ্রাস নিতাই চাঁদের মুখে দিচ্ছেন। কেমন মনে হচ্ছে? ওই সে বৃন্দাবনে বন্য ভোজনীর মতন মনে হচ্ছে। সিংহবেত্রিত কক্ষে মস্তৃ কমলম তৎফলাঙ্গুলীষু
মধ্যিখানে গোপাল বসে আছে, আর চারিপাশে সমস্ত সখাগণ বসেছে। সিংহবেত্রী কক্ষে মস্ত্রীয় কেবলম দুধি মাখা অন্ন, গোল গোল দলা করেছে। মধুমঙ্গল বলছে, ভাই কানাই, এই দেখ কি সুন্দর স্বাদ, নিজে কিন্তু অর্ধেকটা খেয়ে ফেলেছে, একটু গোপাল দেখতে। বসুদাম বলছে, ভাই কানাই, এই দেখ আচারটা খুব সুন্দর, আমলকির আচার। এখন এই হাতে দুধি মিশ্রিত অন্ন, এই হাতে লাড্ডু, দুই হাত তো ভরা, এবার আচারগুলো নেবে কোথায়? তৎফলাঙ্গুলিষু, আঙ্গুলির ফাঁকে ফাঁকে আচার। যেহেতু দধি মিশ্রিত অন্ন আচারের সঙ্গে খাওয়া নিষেধ, কিন্তু আজ গোপাল ওই একটু একটু ওই দধি মিশ্রিত অন্ন খাচ্ছে, আর একটু জিভের দ্বারা চাটছে আচার। বা খুব স্বাদ। সেই বৃন্দাবনের কথা মনে পড়ে গেল। আর যে সমস্ত ভক্তবৃন্দগণ আছেন এক গলা ওই গঙ্গার ঘাটে, আর তাই দধি মিশ্রিত অন্ন, দধি মিশ্রিত চিড়া, সেগুলিকে আস্বাদন করছেন। খুব আনন্দ হল। মহাপ্রভু সকলকে আজ্ঞা করলেন, আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা, দুই ভাই তবে চিড়া খাইতে লাগিলা। আজ্ঞা দিল হরি বলি করহ ভোজন, হরি হরি ধ্বনি উঠি ভরিল ভুবন। হরি হরি বলি বৈষ্ণব করয় ভোজন, পুলিন ভোজন সবার হইল স্মরণ। আর সকলে হরিধ্বনি বলে আর ভোজন আরম্ভ করেছে। কি আনন্দ! সাক্ষাৎ যেন ব্রজধামীর মতন মনে হচ্ছে, একবারে অভিন্ন, কোনো ভেদ নেই। তাই চাঁদের কৃপা হয়েছে। আর কি সংসার বন্ধন থাকে, নিতাই চাঁদ সমস্ত পরিকরগণকে বলছেন, তোমরা সকলে রঘুনাথকে কৃপা করো। পরিকরগণ বলছেন, প্রভুর যেখানে আপনার কৃপা হয়ে গেছে, আর কি কৃপা কিছু বাকি থাকে? তার বাকি থাকে না। এই নিতাই চাঁদের কৃপার কারণেই তো শ্রীপাদ রঘুনাথের এত শ্রেষ্ঠ ভাগ্য জুগেছে। রঘুনাথ যখন ফিরে আসলেন, নিতাই চাঁদ কৃপা না করলে কিছু হয় না। সাক্ষাৎ মহাপ্রভু বলেছেন রাঘব পণ্ডিতকে, শুনো রাঘব, আমি নিজ গোপ্য কথা কই। কি প্রভু? নিত্যানন্দ বিনা আমার কোনো অস্তিত্ব নাই। নিত্যানন্দ যা করায় মোরে, সতত করি আমি জানিহ তোমারে। উনি আমাকে যা করায় তাই আমি করি। নিত্যানন্দের প্রতি যার বিন্দু মাত্র দ্বেষ রহে, সতত ভজিলেও সে মোর প্রিয় নহে। এবার ভাবো, নিতাই চাঁদকে ছাড়লে কিছুতেই হবে না। গোপীগণের যে কথা কহে ভাগবতে, একেলা নিত্যানন্দ হইতে পাইবে জগৎ। মহাপ্রভুর বাণী। ওই জন্যে যত তত্ত্ব আছে, নিত্যানন্দ প্রভুর তত্ত্ব খুব গভীর, খুব সহজ না। আজ রঘুনাথের প্রতি কৃপা হয়ে গেছে, এবার সংসার বন্ধন নিশ্চয়ই মুক্ত হবে, কেউ বাধা দিতে পারবে না। যখন তিনি ফিরে আসলেন, একদিন প্রায় 4 দণ্ড রাত্রি, মধ্যরাত্রি প্রায়, গুরুদেব যদুনন্দন আচার্য রঘুনাথের গৃহে এসে উপস্থিত।
দাঁড়িয়েছেন, শয্যা থেকে উঠে দাঁড়ালেন। কি ব্যাপার গুরুদেব? বলে, আরে কি বলবো, এত রাত্রিতে আপনি এসেছেন? বলে, পূজারী ছিল, পূজারী চলে গেছে, তাকে অন্বেষণ করতে এসেছি। তো রঘুনাথ বলছেন, গুরুদেব আপনি এক কাজ করুন, আপনি যান, আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবো। এত রাত্রি হয়ে গেছে তো, চলুন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। এগাতে গেলেন। তখন গুরুদেব বলছেন, আর তুমি কত দূর যাবে, এবার তুমি যাও। গুরুদেবের আজ্ঞা ছাড়া তো কোনো কার্যে সিদ্ধি নাই, কোনো কার্যে সিদ্ধি নেই। এই ছলে গুরুদেবের আজ্ঞাকে নিয়ে নিলেন। আচার্যপাদ বললেন, এবার তুমি যাও। কোথায় যাও এটা তো বলে না। মহাপ্রভুর আদেশ, নিতাই চাঁদের কৃপাকে শিরোধারণ করে মনের মধ্যে তো একটাই ভাবনা সবসময় চলছে, যে প্রভুর সঙ্গে সাক্ষাৎকার আমাকে করতে হবে। যাও বলতেই ওইখান থেকেই তিনি শ্রীক্ষেত্রের দিকে গমন করলেন, আর ফিরে আসলেন। তিনি প্রসিদ্ধ রাজপথ ত্যাগ করে গ্রামের পথে চলতে আরম্ভ করলেন। বর্ণপথ সবেগে দৌড়াচ্ছেন, মনের মধ্যে আশা, প্রভুর সঙ্গে সাক্ষাৎকার করব। পথের মধ্যে গোপপল্লী গ্রাম এসে উপস্থিত হলো, সেখানে দুগ্ধ পান করলেন, একটু তেজ পেলে, আবার গমন করছেন। দিন রাত, সময়ের কোনো ভিড় নেই। কেননা যার সঙ্গে আমরা সাক্ষাৎকার করতে চাই, সেই সাক্ষাৎকার করার জন্য যদি মনের মধ্যে ভাবনা থাকে, তখন মনে আর কিছু আসে না, কেবল তারই কথা আসে। এইদিকে খোঁজ লেগে গেল, কোথায় গেল? সৈনিকরা অনেক খোঁজ করে দেখলেন, কোথাও খোঁজ পেলেন না। শিবানন্দ সেন তিনি গৌড়ীয় ভক্তগণকে নিয়ে নীলাচলে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করাতে যেতেন। তো ওনাকে জিজ্ঞাসা করলে বলছে, না না, আমার সঙ্গে তো সাক্ষাৎকার হয় নাই। ভক্ষণ অপেক্ষা নাহি সমস্ত দিবস গমন, ক্ষুধা নাহি বাধে চৈতন্য চরণ প্রাপ্তিম। ক্ষুধা তৃষ্ণা এগুলো নাই। কবু চর্বণ, কবু রন্ধন, কবু দুগ্ধ পান, যবে যেই মিলে তাহে রাখে নিজ প্রাণ। ভোজনটা প্রাধান্য নয়, প্রধান মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করা। কষ্টটা প্রধান নয়, মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করে সেই দিব্য আনন্দকে অনুভব করা, এটাই বিশেষ। আর তিনি কিছু চান না। 1 মাসের পথ 12 দিনে অতিক্রম করে তিনি পৌঁছালেন। আর এই 12 দিনের মধ্যে 3 দিন আহার করলেন। এবার ভাবো যে হৃদয়ের মধ্যে কতটা তীব্র লালসা আছে, কত তীব্র লালসা। দেখছেন, এই তো এই শ্রীমন্দিরের পতাকা উড্ডীয়মান, পৌঁছে গেছি আমি। রঘুনাথকে সবার প্রথম মুকুন্দ দাস দেখলেন, প্রভুর কাছে নিয়ে উপস্থিত হলেন। প্রভু, রঘুনাথ এসেছে। প্রভু এই রঘুনাথেরই প্রতীক্ষা করছেন। সঙ্গে সঙ্গে গাঢ় আলিঙ্গন করলেন। সস্নেহে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করলেন রঘুনাথ। মহাপ্রভু বলছেন, রঘুনাথ, কৃষ্ণ বড় দয়াময়, তোমাকে এই বিষয় বিষ্ঠা গর্ত থেকে উদ্ধার করেছে। রঘুনাথ বলছে, প্রভু, কৃষ্ণ কত দয়াময় আমার জানা নাই, কিন্তু আপনার কৃপা আমি এটা বুঝতে পেরেছি। তো মহাপ্রভু খুব কৌতুক করতে আরম্ভ করলেন। ইহার বাপ জেঠা বিষয় বিষ্ঠা গর্তির ক্রীড়া, সুখ করি মানে বিষয় বিষের মহাপীড়া।
তো খুব কৌতুক করতে আরম্ভ করলেন। যা রঘুনাথ সমুদ্রে স্নান করে আসলেন, আর প্রভু স্বরূপ দামোদরকে ডাকলেন, তার হাতে তুলে দিলেন, স্বরূপ তুমি রঘুনাথকে ভৃত্য এবং দাস জ্ঞানীতে তুমি অঙ্গীকার করো। ওই জন্য স্বরূপের রঘু হয়ে গেলেন চিরকাল, বিশেষণ হয়ে গেল স্বরূপের রঘু। গুরু বুদ্ধি করতেন, যা জিজ্ঞাসা সবকিছু করতেন। গোবিন্দ মহাপ্রভুকে যে ভোজন মহাপ্রসাদ দিয়েছিলেন, সেই পাত্রটি অবশিষ্ট তিনি রঘুনাথকে দিলেন। আর রঘুনাথ মহাপ্রভুর একই তো মহাপ্রসাদ, তাতে সাক্ষাৎ প্রভুর অধামৃত। যেই অধামৃত পাওয়ার জন্য ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত তপস্যা করতে করতে আজও পায় নাই, সেই অমৃতময় বস্তু, অপ্রাকৃত বস্তু রঘুনাথ পেলেন। যখনই এক এক গ্রাস নিচ্ছেন, যখন মনে হচ্ছে কত তুষ্টি, কত পুষ্টি, কি আনন্দ, কি প্রেমের পারাবার। মহাপ্রভুর কাছে 5 দিন তিনি ভোজন করলেন। এখন আর আসেন না, ওই রাত্রিবেলায় সিংহদ্বারে দাঁড়িয়ে থাকেন, ভিক্ষা করেন, যা পান এই তার দ্বারাই ওই আনন্দ বাজার থেকে কিছু নিয়ে আর পান। প্রভু তো সাক্ষাৎ অন্তর্যামী, সব জানেন। আজ তিনি এই জগৎকে শিক্ষার জন্য রঘুনাথকে সামনে বসিয়েছেন, আর এই জগৎকে শিখাচ্ছেন। দেখো, সাক্ষাৎ হরির মাধুর্য যদি অনুভূতি করতে হয়, এই ব্রজের দিব্য লীলার অনুভব যদি করতে হয়, তাহলে রঘুনাথের মতন হতে হবে। গোবিন্দকে বলছেন, কি ব্যাপার, রঘুনাথকে তো দেখি না, আসে না, কি করে? তো গোবিন্দ বলছেন, প্রভু এখন তো প্রসাদ নেয় না, ওই সিংহদ্বারে ভিক্ষা করে, মেঘে খায়। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলতেন, বাহ, বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। বৈরাগী হইয়া যেবা করে পরাপেক্ষা, কার্য সিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। কত বড় সিদ্ধান্তের কথা! হরির মাধুর্য অনুভূতি করা এ তো চারটিখানি কথা না, খুব কঠিন বস্তু। মহাপ্রভুর এই শিক্ষাতে যতক্ষণ আমরা না নেমে আসছি, ততক্ষণ হবে না। প্রাচীন মহানুভবগণ এই মহাপ্রভুর প্রত্যেকটি বাক্যকে ওনারা প্রতিপালন করতেন, কোনো পরাপেক্ষা না। কেউ সেবক থাকলে ভালো, না থাকলে আরো ভালো, ওনাদের সিদ্ধান্ত এইরকম। কেউ দিলে ভালো, না দিলে আরো ভালো, পরাপেক্ষা নাই। বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, পরমার্থ যায় আর হয় রসের বশ। বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন, শাক পত্র ফল মূলে উদর ভরণ। জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, শিষ্ণুদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। পরিষ্কার কথা, মহাপ্রভুর সিদ্ধান্ত, মহাপবিত্র বাক্য, উনার কথাটা আর মিথ্যা হতে পারে না। এই মহাপ্রভু জগৎকে শিক্ষা দিচ্ছেন রঘুনাথকে সামনে রেখে। রঘুনাথ দাস গোস্বামী বাস্তব সর্বত্যাগী, নিষ্কিঞ্চন, তিনি শ্রেষ্ঠ। মহাপ্রভু ভক্তগণের বৈরাগ্য প্রধান। আমাদের গৌড়ীয় এই সম্প্রদায় হচ্ছেন বৈরাগীর সম্প্রদায়, বৈরাগীদের সম্প্রদায়। দেখলেই মনে হয়
কোথাকার ভিখারি দরিদ্র, কিছুই নেই। তাদের মতন ধনী কেউ নেই। নিতাই চাঁদ মহাপ্রভুকে হৃদয়ে বেঁধে রেখে দিয়েছে। বৈরাগীর সম্প্রদায়, চরম বৈরাগী। আচার্যগণের যে চরম বৈরাগ্য, রঘুনাথের যে চরম বৈরাগ্য, এই দেখে মহাপ্রভু বড় তুষ্ট হন। তো রঘুনাথ যখন কিছু জিজ্ঞাসা করতেন তো সামনাসামনি জিজ্ঞাসা করতেন না, তিনি স্বরূপের নিকটে ওনার কাছে জিজ্ঞাসা করতেন, উনি প্রভুকে বলতেন। তাই জিজ্ঞাসা করলেন, প্রভু স্বরূপ দামোদর জিজ্ঞাসা করছেন, রঘুনাথ জানতে চায় কর্তব্য অকর্তব্যের কথা। কর্তব্য মানে কি করতে করা উচিত, বিধি, আর অকর্তব্য বলতে কি করতে নেই। এই জীবনে দুইটি প্রশ্ন, যেটি শ্রীপাদ রঘুনাথ শ্রীপাদ স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন। তখন প্রভু বলছেন, শোনো, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে। অমানি মানদ হইয়া সদা কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। শ্রীজীব গোস্বামী পাদ ভগবত কথা ব্যতিরিক্ত সর্বা কথা গ্রাম্য কথা। ভগবানের কথা ছাড়া এই জগতে যাবতীয় কথা সব গ্রাম্য কথা। মহাপ্রভুর এই শিক্ষা। প্রথমে তিনি অকর্তব্যের কথা বললেন, আর পরে কর্তব্যের কথা বলছেন, কিন্তু দুইটির মধ্যে কর্তব্য এবং অকর্তব্য আছে। প্রভুর মুখে এই কথা শুনে রঘুনাথ দাস দৃঢ় করে নিলেন, এইভাবে আমাকে চলতে হবে। একদিন শিবানন্দ সেন যখন শ্রীক্ষেত্র থেকে ফিরে গেলেন, তখন পিতা হিরণ্য গোবর্ধন মজুমদার সংবাদ পেলেন যে রঘুনাথ শ্রীক্ষেত্রে গেছে। তো শিবানন্দ সেন তিনি তো প্রায়শ যেতেন, তো ওনার সঙ্গে একজন ব্রাহ্মণ, একজন ভৃত্য আর 400 মুদ্রা দিয়ে পাঠালেন। তো রঘুনাথ ওই মুদ্রা নিজে স্বীকার করেন নাই, প্রভুর সেবাতে লাগিয়েছে। মাসে 2 দিন প্রভুকে ভোজন করাতে, ও একবারে চোখ বুঝে শোলেন চোপে। তো এইরকম 2 বছর চলল। হঠাৎ আর নিমন্ত্রণ করেন না প্রভুকে। তো স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করছেন, স্বরূপ কি ব্যাপার, আগে রঘুনাথ তো আমাকে মাসে 2 দিন নিমন্ত্রণ করতো, এখন নিমন্ত্রণ করে না, কি হয়েছে? তখন স্বরূপ দামোদর তিনি রঘুনাথকে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, তুমি নিমন্ত্রণ করো না কেন? প্রভু জিজ্ঞাসা করছে। আচার্য কি আর এমনি হওয়া যায়? গৌড়ী আচার্য কি এমনি বলা যায়? কত বড় সিদ্ধান্ত তিনি মনে মনে ভেবে নিয়েছেন। বলছে, না না মহারাজ, বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন। প্রভু আমার নিমন্ত্রণকে অবহেলা করতে পারেন না বলে তিনি আমার বাক্যকে রক্ষা করার জন্য তিনি আসেন, কিন্তু মনে সন্তুষ্ট হন না। প্রভুর মনের ভাব বুঝে যান। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ। বুঝে গেছেন? ওই জন্য আর নিমন্ত্রণ করি না। স্বরূপ দামোদরের হৃদয়ের মধ্যে খুব আনন্দ, বা রঘুনাথের গতি খুব তীব্র, খুব তীব্র। এখন রঘুনাথ ছত্র মেঘে খান। প্রভু অন্তর্যামী গোবিন্দকে জিজ্ঞাসা করছে, রঘুনাথ করে কি?
বলছে প্রভু এখন তো সিংহদ্বারে ভিক্ষাবৃত্তিকে ছেড়ে দিয়েছে, তাহলে কি করে? বলছে ওই যে ছত্রে মেঘে খায়। প্রভুর সঙ্গে সঙ্গে বললে আগে আচরণ, তারপরে বলছে ভালো হয়েছে। প্রভু কহে ভালো হইল ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। দাঁড়িয়ে থাকবে কে কখন কি দেবে না দেবে। ভালো হয়েছে। রঘুনাথের আচরণ দেখে প্রভুর খুব আনন্দ। একদিন রঘুনাথকে ডেকেছেন আর গোবর্ধন শিলা সমর্পণ করলেন। এই গোবর্ধন শিলা শ্রী শঙ্করানন্দ সরস্বতী চরণ যখন বৃন্দাবনে আসেন, তিনি ওই গোবর্ধন শিলা এবং গুঞ্জামালা মহাপ্রভুকে সমর্পণ করেন। খুব আনন্দের সঙ্গে মহাপ্রভু স্বীকার করলেন ওই গোবর্ধন শিলা এবং গুঞ্জামালা তিনি রঘুনাথকে দিলেন। কখন দিলেন? যখন ধীরে ধীরে তার বৈরাগ্য ক্রমানুসারে বাড়ছে গভীরতার দিকে, তখন দিলেন। প্রভুর কাছ থেকে এই বস্তু পেয়ে আনন্দে বিভোর হয়ে গেলেন। আর স্বরূপ দামোদর তিনি রঘুনাথকে একটি কুজো দিলেন, পূজা। এখন পূজার ব্যবহারটা প্রায় নেই, ওই গঙ্গাসাগরের মতো কুজো মাটির তৈরি। গঙ্গাসাগর হয় না, এরকম কুজো। আগে সব সাধুদের কাছে কুজো এবং ওই তুম্বা থাকতো, তুম্বা কমণ্ডলের মতন তুম্বা, এটা সকলের কাছেই থাকতো। কুজোই ব্যবহার করতেন জল পূজা দিলেন। রঘুনাথ কমপক্ষে 8টি কড়ির খাজা ভোগ লাগাতেন, এইভাবে সেবা করতেন। নিরন্তর 7.5 প্রহর ভজন কীর্তনে অতিবাহিত করতেন। কি আনন্দ! 7.5 প্রহর যায় স্মরণ কীর্তনে। আহার নিদ্রা চারিদণ্ড সেহ নহে কোনো দিনে। বৈরাগের কথা তার অদ্ভুত কথন, আজিন্ম না দিল জিহ্বায় রসের স্পর্শ। ছেঁড়া টানি কাথা বিনা না পরে বস, সাবধানে কইল প্রভুর আজ্ঞার পালন। প্রভু বলেছেন তো 7.5 প্রহর মানে প্রায় কমপক্ষে 22.5 ঘন্টা নিরন্তর তিনি ভজন কীর্তন এবং সেবাতে রত থাকতেন। রঘুনাথ কিছুদিন ছত্রমেঘে যখন খেলেন, এখন ছত্রটাকেও ত্যাগ করে দিয়েছেন। কি করেন? ও চরম বৈরাগ্য। সিংহদ্বারে গাভী আগে যেই ভাত ডারি, সড়া গন্ধি তৈলঙ্গা গায় খাইতে না পায়। সেই ভাত রঘুনাথ রাত্রে ঘরে আনি, ভাত ধুইয়া ফেলে ঘরে দিয়া বহু পানি। তৈলঙ্গা গাভীও খায় না, এমন দুর্গন্ধ। রঘুনাথ ওই নালীর থেকে ওই অন্নগুলিকে উঠান, রাত্রিবেলা কেউ যাতে না দেখতে পায়। বৈরাগ্য দেখানোর বস্তু নয় তো, বৈরাগ্য অনুভবের বস্তু। আর ওই কুটিতে এনে জলে দিয়ে ধুইতে 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 সার শক্ত একটু দানা পায়, ওইগুলি পায়। কেমন বৈরাগ্য! এ কি কোনো সাধারণ বৈরাগ্য এই জগতে পাওয়া যাবে? যিনি সাক্ষাৎ রাজপুত্র, রাজ পরিবার, হিরণ্য গোবর্ধনের একমাত্র সন্তান, বিষয়ের ঐশ্বর্যের কোনো কমি। আজ রঘুনাথ এই জগৎকে দেখিয়ে দিচ্ছেন, যদি প্রেম চাও তো এই স্তরেতে নেমে আসতে হবে। এই স্তরে না নামলে প্রেম কিছুতেই হবে না।
কবিরাজ গোস্বামী পাদ বলছেন সর্বত্যাগে হি, এটা হি শব্দ দিয়ে দিয়েছেন, সবকিছু না ত্যাগ করলে ওই বস্তুকে পাওয়া যাবে না। একদিন স্বরূপ দামোদর দেখলেন রঘুনাথ করে কি, এই নালীর সরা পচা অন্ন নিয়ে ধুয়ে ধুয়ে খায়, এত বই রাখবো? সঙ্গে সঙ্গে এসে উপস্থিত। স্বরূপ কহে ওইছে অমৃত খাও নীতি নীতি, আমার সবার নাহি দেও কি তোমার প্রকৃতি? এত সার বস্তু খাচ্ছ তুমি, আমাকে দিচ্ছ না, দাও আমাকে দাও। জোর করে নিলে। প্রভুর কাছে যখন সংবাদ গেল, প্রভু দৌড়ে দৌড়ে এসে উপস্থিত। প্রভু সঙ্গে সঙ্গে ছাড়িয়ে এক মুষ্টি নিলেন। প্রভু বলে নীতি নীতি নানা প্রসাদ খাই, ওই যে স্বাদ আর কোন প্রসাদে না পাই। আমি চোদ্দ চেষ্ট লেজ্জ পেয়ে অনেক খেয়েছি, অনেক ভোগ লেগেছি, কিন্তু এইরকম স্বাদ কোনদিন পাই নাই যেই স্বাদ এই অন্নেতে আছে। স্বরূপ দামোদর প্রভুর হাত ধরে, প্রভু এটা আপনার না, না না আমাকে নিতে দাও। প্রভুর চোখে জল, রঘুনাথ কেঁদে আকুল বুকে জড়িয়ে ধরলেন। মহাপ্রভু যত কৃপা, সব কৃপা রঘুনাথের হৃদয়ে সঞ্চার করলেন। রঘুনাথের হৃদয় যখন এই আচরণে এসে গেলেন, যাও বৃন্দাবনে যা। মহাপ্রভুর অন্তরঙ্গ সেবা করলেন। অন্তরঙ্গ সেবা, এই সেবার অধিকার তিনি পেয়ে গেলেন। যখন তিনি মহাপ্রভুর আদেশকে প্রতিপালন করে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন, সেই সময় শ্রী সনাতন গোস্বামী চরণ, শ্রী রূপ চরণ, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী লোকনাথ গোস্বামী এবং শ্রী কাশীশ্বর এবং শ্রী ভূগর্ভ গোস্বামী পাদ, ইনারা কিন্তু ব্রজধামে এসেছেন। আর সেই সময় আচার্য শ্রী বল্লভাচার্য সেই সময় এসেছেন বৃন্দাবনে। রঘুনাথের মনের মধ্যে তার কিছু ভালো লাগে না। মহাপ্রভুর অদর্শনের বার্তা যখন শুনলেন, ভাবলেন ভৃগুপাত হয়ে এই প্রাণটাকে ত্যাগ করব। রূপ আর সনাতন রঘুনাথকে নিজের ভাই বলে মনে করে নিজের নিকটে রাখলেন, আর সবসময় গুরু বুদ্ধি করতেন। রাধা কুণ্ডের তটে বাস করতেন, অনিকেতন বাস, একটা কুটিও নির্মাণ করেন না, অনিকেতন বাস, এইরকমই থাকবো। সে সময় কুণ্ডের পরিবেশ এইরকম তো ছিল না, চারিদিকে বনে উপবনে বাটিকার দ্বারাই পরিবৃত। বাস্তবিক যেই রকম শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তার গোবিন্দ লীলামৃতের মধ্যে শ্রীকুণ্ডের যেই রকম পরিবর্ণনা করেছেন, সেই সময়ে শ্রীপাদ যখন রাধা কুণ্ডে আসেন ঠিক তদরূপ চারিদিকে কুঞ্জ বাটিকা, শ্রীকুণ্ডে নানা পদ্মফুলের বিকাশ, কত কত কদম্বের ডালি এই শ্রীকুণ্ডের জলকে যেন বারংবার স্পর্শ করছে। কি সুরম্য বৃন্দাবন! কুটিরে বসে বসে ভজন করছে নিরন্তর। সনাতন গোস্বামী চরণ তিনি মাঝে মাঝে ইনাদের সঙ্গে সাক্ষাৎকার করতে আসতেন, দেখি কি করে। আর ওনাকে সকলেই গুরু বুদ্ধি করতেন। উনার বিশেষ অধিকার সকলকে শাসন করা। তো দেখছেন বৃন্দাবনেশ্বরী তিনি তার আঁচলের দ্বারা রৌদ্রকে নিবারণ করছেন, আর গোবিন্দ ওই হাতে যষ্ঠি নিয়ে দাঁড়িয়ে আছেন,
হিংস্র জন্তু থেকে রক্ষা করছেন। সনাতন গোস্বামী পাদ বলে, রঘুনাথ, হ্যাঁ প্রভু, কার ভজন করো তুমি? কেন? সাক্ষাৎ ঈশ্বরী। বলছে, যার ভজন করো তাকে কি কষ্ট দিতে আসে? তুমি কি চাও? বলছে, সেবা চাই। তো তুমি সেবা কি করবে? তুমি যে সেবা নিচ্ছ কেন প্রভু? কি ভুল হয়েছে? শোনো, একটা কুটি নির্মাণ করে ওখানে বসে বসে ভজন করো। যাদের আমরা উপাসনা করছি ওনাদেরকে কষ্ট দিতে নেই, কষ্ট দিতে নেই। তাহলে কতটা গভীরতা! আমরা কখনো কখনো কথায় কথায় বলেই ফেলি, কিছু হলেই রাধারানী দেখবে। রাধারানী কেন দেখবে? এমন কি আমার যোগ্যতা আছে যে তিনি আমাকে কি করে দেখবেন? তিনি যাতে আমাদের দিকে তাকায় এই জন্য তো এত কিছু। কথা কথা বলি না, গোবিন্দ দেখবেন, উনি ঠিক করবেন। কেন ঠিক করবেন? উনি আমার রোগ ঠিক করবেন, আমার দুঃখ নাশ করবেন, এই আমার কর্মফল। প্রাচীন মহানুভবগণ কোনোদিনই বলতেন না। কেন? তারা নিজের ঈশ্বরী এবং ঈশ্বরকে এত ভালোবাসতেন, কোন প্রকারের কষ্ট দিতে চান না। এইটি হচ্ছে রাগমার্গের ভজনের পদ্ধতি। কোনো কষ্ট দেওয়া যাবে না। তখন তিনি একটা ছোট্ট পর্ণকুটি নির্মাণ করে আর তিনি ওখানেই ভজন করতেন, ওখানেই তিনি ভজন করতেন, নিরন্তর ভাবতেন। তো সেই সময় উনার যে রাধা দাস্যে নিষ্ঠা, ও আমি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী কিং করি, এই যে অভিমান খুব দৃঢ়। তো সে দাস নামে একজন ব্রজবাসী, তিনি মাঠা দিতেন। তো সুন্দর পলাশ পত্রে দনা তৈরি করে মাঠা দিয়েছেন। সে বাঘ দেখছেন, বাহ কি সুন্দর, কোথা থেকে নিয়ে এসছো? ওই যে সখীস্থল গ্রামে গিয়েছিলাম, ওখান থেকে সুন্দর সুন্দর পলাশ পাতাতে নিয়ে এসছি। আর যে যখনই সখীস্থলের কথা শুনলে দনা টনা দিয়ে ছুড়ে, খবরদার তুমি এই পাতা আমার সামনে রাখ না, দূরে ফেলো, সখীস্থল থেকে নিয়ে এসছো। ছি ছি ছি। সখীস্থল হচ্ছেন চন্দ্রাবলী সখীর গ্রাম, আর চন্দ্রাবলী সখী হচ্ছেন বিপক্ষা, আর শ্রীপাদ হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী কিঙ্করী। তার নামও কানেতে শোনা দুষ্কর। এতে বোঝা গেল যে উনার রাধা দর্শ এবং রাধা কিঙ্করীর প্রতি যে গবেষণা এবং অভিনিবেশ কতটা গম্ভীর, কিছুতেই নড়বে এমন উনার অভিনিবেশ। নিরন্তর রাধা কুণ্ডীর তটে বসে আর নিরন্তর ডাকতেন, তুমি আমাকে কৃপা করো। ছেঁড়া কম্বল পরিধান, বন ফল গব্য খান, অন্ন আদি না করি আহার, 3 সন্ধ্যা স্নান করি, স্মরণ কীর্তন করি, রাধা পদ ভজন যাহার। 56 দণ্ড রাত্রি দিনে রাধা কৃষ্ণ গুণগানে, স্মরণেতে সদাই গোয়ায়। 4 দণ্ড সুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, 1 তিল ব্যর্থ নাহি যায়। নিদ্রা বলে কোনো জিনিস নেই। সাধকজন যখন নিদ্রাতে থাকে না, ওই যা ভজন করছেন ওইটি নিদ্রাতে আসে, নিদ্রাতে।
গৌরাঙ্গীর পদাম্বুজে রাখি মন ভৃঙ্গরাজি, স্বরূপের সদাই ধ্যায়। অভেদ শ্রী রূপ শনে গতি যার সনাতনে, ভট্টযুগ প্রিয় মহাশয় শ্রীরূপের গণ যত, তার পদ আশ্রিত অত্যন্ত বাৎসল্য যার জীবে। সেই আর্তনাদ করি কাঁদি বলি হরি বলি হরি, প্রভুর করুণা কবে হবে। হারাধা বল্লভ গান্ধর্বিকা বান্ধব, রাধিকা রমণ রাধানা, হাহা বৃন্দাবনেশ্বরী, হাহা কৃষ্ণ দামোদর, কৃপা করি কর আত্মসার। শ্রীরূপ শ্রী সনাতন যবে হইল অদর্শন, অন্ধ হইল এ দুই নয়ন, বৃথা আঁখি কাহা দেখি, বৃথা প্রাণ দেহ রাখি, এত বলি করেই ক্রন্দন। শ্রী চৈতন্য শুচিসুত যার গণ হয় যত, অবতার শ্রী বিগ্রহ নাম, গুপ্ত ব্যক্ত লীলাস্থল দৃষ্ট শ্রুত বৈষ্ণব সব, সবারই করেই প্রণাম। রাধা কৃষ্ণ বিয়োগে ছাড়িল সকল ভোগে, সুখা রুখা অন্ন মাত্র সার, গৌরাঙ্গের বিয়োগে অন্ন ছাড়ি দিল আগে, ফল গপ্প করিল আহার। সনাতনের অদর্শনে তাহা ছাড়ি সেই দিনে, কেবল করই জলপান। কিছুই ভালো লাগে না, রূপের বিচ্ছির যবে, জল ছাড়িয়ে দিল তবে, রাধা কৃষ্ণ বলি রাখি প্রাণ। রূপ আর সনাতন আচার্য পাদ যখন অদর্শন হয়ে গেলেন না, জল পর্যন্ত ত্যাগ করে দিয়েছেন, কেবল রাধা গোবিন্দ বলে নিরন্তর মন্দ মন্দ জিহ্বা নড়ত। সে রূপের অদর্শনে না দেখি তাহার গণে, বিরহে ব্যাকুল হইয়া কাঁদে, কৃষ্ণ কথা আলাপনে না শুনিয়া শ্রবণে, উচ্চেশ্বরে ডাকি আর্তনাদে, হা রাধা কৃষ্ণ কোথা, কোথা বিশাখা ললিতা, কৃপা করি দেহ দর্শন। রাধা কুণ্ডীর তটে পড়ে নিরন্তর কাঁদতেন, একবার আমাকে দেখা দাও, একবার দেখা দাও, আর তো কিছু চাই না। রঘুনাথের আচরণ ব্যবহার এই শব্দাবলীর দ্বারা ব্যক্ত করা যায় না। পাষাণীর রেখা, রঘুনাথের নিয়ম যেন পাষাণীর রেখা। এইরকম তিনি আচরণ করতেন, চরণ সেবার প্রাপ্তির আশা করতেন। শুনো শুনো কৃপাময়ী রায়, এদুন দুঃখিত জনে যদি কৃপা কণা দানে, নাহি তুষ ক্ষণ মুখ চাই। তবে প্রলাপ গাথা নিশ্চয়ই হইবে বৃথা, যেন হয় অরণ্যের উদম। তব কুণ্ড মধ্য ভাগে অতি প্রেম অনুরাগে, এতকাল করুণ সেবন, তাহে কি করিব হায়, যদি তুমি ঠেলো পায়, সকলেই হইবে অকারণ। কেঁদে কেঁদে বলছেন, হে স্বামিনী, হে বৃন্দাবনেশ্বরী, তুমি যদি আমাকে নিজের না করে নাও, তুমি আমাকে নিজের সেবাতে যদি সেবিকা না নিযুক্ত করো, তো আমার শ্রীকুণ্ডে বাস করে কি লাভ হবে? আমি এতকাল সবকিছু ত্যাগ করে আসলাম, সেই ত্যাগের কি হবে? সবই তো বৃথা হয়ে যাবে তুমি যদি আমাকে চরণের দ্বারা ঠেলে ফেলে দাও। মোহেন অধম জনে কর কৃপা নিজ গুণে, অকপটে লইনু শরণ। শ্রীপাদে আজ এই
শুক্লা দ্বাদশী তিথিতে ওনার বিরহ মহামহোৎসব। আচার্যপাদির শ্রীচরণে বারংবার এইটাই তো আকাঙ্ক্ষা আমাদের, যে আপনি যেই রাধা দাসীতে ডুবে গেছেন, এই আমাদের এই দীনা দাসীকেও ওই রসেই আপনি ডুবিয়ে দিতে পারেন। উনি না ডুবালে কে ডুবাবে? আমরাও যাতে সেই বৃন্দাবনেশ্বরীর নিকুঞ্জে সেবার অধিকার যাতে পাই, কিঞ্চিত কতটা পাবো এটা জানা নাই, কিন্তু যদি প্রার্থনা করতে থাকি নিরন্তর, তাহলে অবশ্যই এক না একদিন কোন সেবার অধিকারীর কণা পেয়ে যেতে পারি, একটা কোনো ইঙ্গিত পেতে পারি। আজ আচার্যপাদ শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণের ওনারও বিরহ মহামহোৎসব এবং শিল রঘুনাথ ভট্ট গোস্বামী পাদেরও বিরহ মহামহোৎসব। ইনাদের জীবন ত্রিতাবলী অগাধ। কবিরাজ গোস্বামী পাদ এমন একটা দার্শনিক গ্রন্থ রচনা করলেন, না তো জীবনে কোনোদিন হয়েছে, না পরে হবে। সাক্ষাৎ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থরত্ন। এই আমরা বড় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে আমাদের কাছে এত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বহুমূল্য গ্রন্থরত্ন আছে, কিন্তু সাধককে বুঝতে হবে সবকিছু ঠিক আছে, কিন্তু গ্রন্থ চর্চা যদি না থাকে না, তো সারা জীবন ওই অন্ধকারের মধ্যেই চলতে হবে। কেউ কিছু বললে তার কথাকেই মেনে চলতে হবে, সে ঠিক বলল না ভুল বলল এই বিচার আসবে না। হ্যাঁ, কারো কারো আসতে পারে সেইটি কৃপার দ্বারা, কিন্তু আমাদের আচার্যগণ যে যেই গ্রন্থাবলী রচনা করেছে, আমরা সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আমাদের মতন সৌভাগ্যবান সৌভাগ্যবতী আর কেউই নেই। ভেবে দেখবেন সত্যি কত ভাগ্যবান যিনারা এইরকম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গ্রন্থ রচনা করে আমাদের হাতে তুলে দিয়েছেন, যে ন এগুলি জানো। শ্রীপাদের শ্রীচরণে বারংবার এইটাই প্রার্থনা, যে উনি আমাদেরকে অবশ্যই কৃপা করুন, যাতে আমরা এই রসরাজ্যেতে প্রবেশ করতে পারি। কিঞ্চিত মাত্র, আর তো কিছু চাই না। জীব মাত্র, মাগে অনেক, কিন্তু ওই সমস্ত ভাবনা না রেখে একটাই ভাবনা, আর এর মাধুর্য অনুভূতি করা। শ্রীপাদের চরিতাবলী তো অগাধ, সাগরের মতন, সাগরের মতন শেষ হয় না। এই বলেই শ্রীচরণে বারংবার প্রণাম করে এই কথা এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপায় আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। তাহলে